নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে আজকের যেটা বড় আপডেট সেটাই আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, আমার ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে চাইলে আমাকে ফলো করতে পারেন এবং আমার স্ক্রিনেও সেটা ফ্ল্যাশ করছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম, ওখানেও ফলো করতে পারেন, কারণ আমি ওখানটা কিন্তু ছোটো ছোটো সিনেমা রিলেটেড আপডেট দিয়ে থাকি। তা আজকের যেটা বড় আপডেট হচ্ছে, এটা আজকের না, এই মাসের বলতে পারেন বা এই বছরের যতগুলো বড় আপডেট আছে তার মধ্যে অন্যতম বড় আপডেট হচ্ছে এইটা যে কিছুদিন আগে আমি যেটা বলেছিলাম যে অ্যাটলি এবং সালমান খানের একটা সিনেমা আসতে চলেছে। তা সেটা নিয়ে আমি আপনাদের সাথে সেই আপডেট ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে যেটা শোনা যাচ্ছে ট্রেড সার্কেলের মধ্যে এই খবরটা ঘোরাঘুরি করছে যে সালমান খান অ্যাটলির সাথে যে কাজটি করতে চলেছে সেটা 2 হিরো সিনেমা হতে চলেছে এবং ওখানটা কিন্তু আমরা আর একজন সাউথের বড় সুপারস্টারকে দেখতে চলেছি। সে আর কেউ নয়, আমাদের থালাইভা মানে রজনীকান্ত। ভাবুন, এই রজনীকান্ত এত বছর বয়সে এসেও তার যে ক্যারিসমাটা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে সেটা অনবদ্য, এবং সালমান খানের নিজস্ব স্ক্রিন প্রেজেন্স আছে, অ্যাটলির নিজস্ব একটা মানে ফ্লেভার আছে গল্প বলার। এবার সেই জায়গা দাঁড়িয়ে এই ট্রায়োটা যদি বিগ স্ক্রিনে আসে তাহলে ভাবুন মাস অডিয়েন্স জাস্ট ফেটে পড়বে হলের মধ্যে। তা আমি তো পার্সোনালি এই ট্রায়োটাকে তো দেখার জন্য খুবই উৎসাহ, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে জেইলার মিটস ওয়ান্টেড। তাই এই যে এই কম্বোটা এটা কিন্তু সত্যি খুব ভালো হবে, কারণ সালমান খানের বিগত কিছু বছর ধরে তার সিনেমা সেইভাবে বক্স অফিসে পারফর্ম করছে না। যে সালমান সুলভ যে ব্যাপারটা সেটা বক্স অফিসে আমরা দেখতে পাচ্ছি না কিছু বছর ধরে, কারণ সালমান খানের যে স্ক্রিন প্রেজেন্সটা আছে সেটা বলিউডের কোনো পরিচালক ট্যাপ করতে পারছে না। তার একটাই কারণ, বলিউডের যতগুলো কমার্শিয়াল পরিচালক আছে তারা মূলত একটুখানি হলিউডের থেকে ইন্সপায়ার্ড হয়ে সিনেমা বানাচ্ছে, এবং সিনেমাগুলোর মধ্যে একটা হলিউডিশকরণ হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে দেশি মশালা যেটা সেটা কোথাও না কোথাও গিয়ে মিস হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু মাস অডিয়েন্স যারা আছে তারা কিন্তু সেই জিনিসটার সাথে কানেক্ট করতে পারছে না বলে আজকে কিন্তু সিনেমাগুলো সেইভাবে বক্স অফিসে চলছে না। এবং সালমান খান নিজেরও কিছু দোষ আছে সত্যি কথা বলতে গেলে, কারণ আমি ফ্যান হয়েই এই কথাটা বলছি, আমি সালমান খানের সব থেকে বড় ফ্যান। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সালমান খানও ভেবেছে যে আমি যেই ক্যারেক্টারগুলো করে এসেছে এবার যদি আমি যা খুশি তাই করি লোকে সেটা নেবে, বাট সেটা কিন্তু নেয়নি, লোকে উল্টে রিজেক্ট করে দিয়েছে। হ্যাঁ, একটা ডিসেন্ট নাম্বার অ্যামাউন্ট কালেকশন করেছে, 200-250 কোটি টাকার বিজনেস করতে পেরেছে, বাট মেন যে ঘটনাটা হচ্ছে যে সালমান খানের নিজস্ব একটা ক্রিয়েটিবিলিটি আছে বলে আজ বক্স অফিসে সেটা ইনকাম হচ্ছে, বাট এটা অন্য কোনো স্টার হলে সেটা কিন্তু হতো না। কিন্তু সালমান সুলভ যে ব্যাপারটা সেটা কিন্তু হয় না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সাউথের যারা পরিচালক আছে এবার তারা পারে যে একটা হিরোকে কিভাবে প্রেজেন্ট করতে হয়। এবার অ্যাটলির কাজ আমার খুবই পছন্দ, আমি তিনজনের মানে এই যে ট্রায়োটা আসতে চলেছে এই ট্রায়োটার কিন্তু আমি সব থেকে বড় ফ্যান, কারণ আমি রজনীকান্তেরও খুব বড় ফ্যান। তার স্ক্রিন সোয়াগ প্রেজেন্স আমার খুবই ভালো লাগে, যে এই বয়সে এসেও তিনি এরকম হিরোইজমটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছে স্ক্রিনের মধ্যে। বা অ্যাটলির নিজস্ব একটা স্টোরি টেলিং আছে, নিজস্ব একটা ফ্লেভার আছে গল্পের মধ্যে, অ্যাটলির কাজ আমার খুবই ভালো লাগে। আর তার থেকেও বড় কথা সালমান খান, তারও আমি বড় ফ্যান। এবার সেই জায়গা দাঁড়িয়ে তারও একটা অরা আছে, এবার তারও অরাটা আমার খুবই ভালো লাগে। এবং লাস্ট আমি সালমান খানকে খুব সুন্দরভাবে দেখেছিলাম হচ্ছে মানে আউট অ্যান্ড আউট মাস জোনে দেখেছিলাম হচ্ছে একথা টাইগারে, যেটা কাবির খান পরিচালনা করেছিল, বাট তারপরে কিন্তু সেইভাবে তাকে মাস হিরো হিসাবে কেউ ফুটিয়ে তুলতে পারেনি স্ক্রিনে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আমি দেখতে চাই, এবং এই ট্রায়োটার মানে কম্বোটা দেখতে চাই, কারণ এখন সালমান খান নিজেই শুটিংয়ে ব্যস্ত। কিছুদিন আগে সাজিদ নান্ডিয়াট বলে যে এই সিকান্দার সিনেমার প্রডিউসার, সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছে যে শুটিং স্টার্ট হয়ে গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আর মুরগোডাসের সাথে এই সিনেমাটা কমপ্লিট করবে সালমান খান, সিকান্দার সিনেমাটা, কারণ নেক্সট ইয়ার ঈদে আসতে চলেছে এই বছর এই সিনেমাটা। আর অন্যদিকে থালাইবার 171 যেটার নাম হচ্ছে কুলি, সেই সিনেমাটা লোকেশ কানাগড়ার সাথে আসতে চলেছে। এবার এরা দুজন দুটো সিনেমা নিয়ে ব্যস্ত আছে, তারা ফ্রি হলেই হয়তো এই সিনেমার কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে এবং পরবর্তীকালে এই সিনেমার কাজও শুরু হয়ে যেতে পারে। তা আমি পার্সোনালি এই ট্রায়োটাকে বিগ স্ক্রিনে এক্সপিরিয়েন্স করতে চাই, আমার খুবই পছন্দের এই ট্রায়োটা। দেখার বাদবে কী হয় আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা এই সিনেমাটাকে নিয়ে এবং এদের তিনজনকে একসাথে দেখতে বিগ স্ক্রিনে আপনাদের কতটা ভালো লাগবে, এবং এই সিনেমাটা নিয়ে আপনাদের মনের মধ্যে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে সব কিছু নিচে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে, কারণ মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা,
বাই।